Assalamu alaikum, sir. Islam. Good morning. Assalamu alaikum, sir. Islam. স্যার আসসালামু আলাইকুম। Walaikum Salam. দিয়ে দেখো তো ম্যাম আছে। Assalamu alaikum, sir. Walaikum Salam. Good morning, sir. Good morning. How are you? I'm fine. Thank you. Sir, good morning, na sir. Before noon, ta bole. দুপুরের আগে। It's okay, but this is winter season, so everybody is feeling very cold, and that's why the sun is not heat us rightly. That's why this is morning time, I think. Okay, so we can start our second paper from today, and last day I have discussed one first paper. And today I'm going to discuss one second paper, and this is, do you know the syllabus by NTCB? যে মানে আমাদের যে বোর্ড থেকে যে নির্দেশনা আছে যে সিলেবাসটা সম্পর্কে, সেটা কি তোমাদের কাছে আছে, কারো কাছে? আমি কি বুঝতেছি না, এটা এখানে পুরো ভিডিওটা আসতেছে না কেন, বুঝতেছি না। ওকে, এনিওয়ে, আমি যেটা বলতেছি যে তোমরা কি ইংলিশ সেকেন্ড পেপার কি কি ক্লাস হবে সেটা কি তোমরা জানো? আমার কথা পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার ভয়েস থেকে আলোচনা করব। ভয়েসটা আসলে কত সহজভাবে এবং কত ভালোভাবে, ভয়েস তো নাই, ভয়েস আছে, দেখো দেখো ওখানে আছে না, ক্লাস আছে, দেখো ইংলিশ সেকেন্ড পেপার দেখো। হ্যাঁ স্যার ভয়েস আছে। জি, আমার কাছে নির্দেশনা আছে, সেখান থেকেই আমি আলোচনা করছি, ঠিক আছে? সো আমরা আজকে এই ভয়েসটা আলোচনা করব। তার আগে আমি বলে নিই যে তোমরা এর আগেও সপ্তম শ্রেণী এবং ক্লাস 6 তোমরা এই ভয়েসটা পড়ে আসছো। তো আজকে আমি যেটা আলোচনা করব যে ভয়েসটা আসলে কি, মানে ভয়েসটা কি, যে ভয়েস সম্পর্কে তোমাদের মানে হোয়াট ইজ দ্য আইডিয়া অফ ভয়েস ইউ হ্যাভ নন, মানে তোমার এই ভয়েস সম্পর্কে আইডিয়া কি, মানে আসলে জিনিসটা কি, হোয়াট ডু ইউ মিন বাই ভয়েস? অ্যাকচুয়ালি আমরা ভয়েস যেটা বুঝি সেটা হলো যে স্পিকার যখন সরাসরি কোনো কথা বলে বা কোনো কাজ করে তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস। মানে আমি কি তোমাদের এখন কি করছি, পড়াচ্ছি, তাই না? তাহলে আই অ্যাম টিচিং ইউ ইন জুম ক্লাস, তাহলে আমি তোমাদের জুম ক্লাসে পড়াচ্ছি, তাহলে এই কাজটা কি? অ্যাক্টিভ ভয়েস।
আর যদি বলি যে ইউ আর টট, ইউ আর বিং টট, ইউ আর বিং টট ইন জুম ক্লাস বাই মি, তাহলে এখানে সাবজেক্ট দেখো, সাবজেক্ট হলো ইউ, ইউ আর বিং টট, মানে তোমাকে পড়ানো হচ্ছে জুম ক্লাসে আমাকে দ্বারা। তাহলে সাবজেক্ট তুমি, সাবজেক্ট যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়, অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন সেটা কি হয়? প্যাসিভ ভয়েস। আর সাবজেক্ট যখন সরাসরি নিজে কাজ করে তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন আই অ্যাম টিচিং ইউ ইন জুম ক্লাস, তাহলে আমি জুম ক্লাসে তোমাকে কি পড়াচ্ছি, কিন্তু যখন তুমি সাবজেক্ট, আইটা কি সাবজেক্ট ছিল, তাহলে আমি নিজেই করাচ্ছি কাজটা। কিন্তু এইবার দেখো ইউ আর বিং টট বাই মি, তুমি কি আমাকে দিয়ে পড়িয়ে নিচ্ছ, কথাটা এরকম, আমাকে দিয়ে পড়িয়ে নিচ্ছ, তাহলে কাজটা তুমি করিয়ে নিচ্ছ, কাজটা তুমি করিয়ে নিচ্ছ। কাজটা কিন্তু আমি সরাসরি করি কি না করি সেটা বলা নেই, কিন্তু কাজটা সাবজেক্ট বলতেছে যে কাজটা সাবজেক্ট নিজে করিয়ে নিচ্ছে। অর্থাৎ সাবজেক্ট যদি কাজটা করিয়ে নেয় কারো কাছ থেকে, তাহলে যে ধরনের সেন্টেন্স গঠন হয়, দিস ইজ দ্য প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েস। আর সাবজেক্ট যদি নিজে নিজেই কাজটা করে ফেলে, হ্যাঁ, তাহলে সেটা হবে অ্যাক্টিভ সেন্টেন্স। সো আমরা এখন যেটা আমরা আলোচনা করব যে ভয়েস, তোমরা কি খাতা কলম সবাই কি রেডি করেছো? এখন যা যা বলবো একটু খাতা কলমে একটু লিখতে হবে, বা তোমাকে এই ক্লাসটা বারবার একটু মানে একটু হল্ট করে পরবর্তীতে আবার দেখে ওটা কমপ্লিট করতে হবে লেখা। তাহলে আমরা জানি যে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছো? সবাইকে মাইক্রোফোন অফ করতে বলেন। আচ্ছা, তোমরা অনেকেই মাইক্রোফোন এটা কি মিউট করা দেখছি, তো তোমরা এখানে এটা ওপেন করো, মাইক্রোফোন অন করো। আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যায় তো। আচ্ছা, জি স্যার, শোনা যায়। তো আমি যেটা বলছি সেটা হলো কি, যে তোমাকে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে তোমাকে কি করতে হবে? আচ্ছা অপূর্ব, তোমার ছবিটা বড় করে দেখা যাচ্ছে, ভালো, কিন্তু আমি চেষ্টা করতেছি যে এখানে হোস্ট হিসেবে আমারটা একটু মাঝখানে থাকবে। আমি কোথায় যে স্যার গ্যালারি ভিউ দেন, হ্যাঁ গ্যালারি ভিউ দেন। গ্যালারি, স্যার কম্পিউটার না মোবাইল? না এটা ল্যাপটপ। তাহলে গ্যালারি ভিউ নামে একটা অপশন আছে। পড়াবেন সেটা ছবিটা তুলে জুমে শেয়ার করেন, তাহলে অন্য কারো ছবি দেখা যাবে না তাহলে। আচ্ছা যাক, যা হয় হোক, রাখো। আমরা এখন কথা বলি যে মূল ক্লাস, এটা হাসান স্যার হয়তো এটা ঠিক করে দিতে পারবে। আমি এখানে দেখা যায় তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। আমি বলছি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে, আমি আস্তে আস্তে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট, মানে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট থাকবে, কি থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে আমার কথা কি শুনতে পাচ্ছো? প্যাসিভ কথা শোনা যায়। অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে, প্যাসিভ সেন্টেন্স করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তারপরে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অ্যাক্টিভ ভয়েসটা, তাহলে সাহায্যকারী ভার্ব কি আসবে? এম অথবা ইজ অথবা আর। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তারপরে কি আসবে? আমার অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেটার অবজেক্ট করতে হয়, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম বসবে। প্রিপোজিশনের পরে কি বসবে? অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ মূল কথা হলো যে
অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো সাহায্যকারী ভার্ব টেন্স অনুসারে বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এম ইজ আর আসবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এম বিং ইজ বিং আর বিং আসবে, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাজ বিন বা অথবা হ্যাজ বিন আসবে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং আসবে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে ওয়াজ বা ওয়ার, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং আসবে, যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাড বিন আসবে, যদি এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এখানে হ্যাড বিন বিং আসবে, যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে শ্যাল বি অথবা উইল বি আসবে, যদি এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। আচ্ছা, তারপরে এখানে ফিউচার পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বিন আসবে অথবা উইল হ্যাভ বিন আসবে, যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে শ্যাল হ্যাভ বিং আসবে অথবা উইল হ্যাভ বিং আসবে। অর্থাৎ আমরা যদি পরিষ্কার করে দেখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো তো আমার লেখাটা এখানে দেখা যায় কিনা। দেখো এখানে আমি লিখেছি যে স্যার দেখা যায় না। দেখা যায় না, না দেখা যায় স্যার যাচ্ছে। তাহলে এখানে স্যার যাচ্ছে হালকা। হ্যাঁ, তো এখানে 12টা টেন্সের সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, 12টা টেন্সের সাহায্যকারী ভার্ব এখানে দেওয়া আছে, অর্থাৎ আমি বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট হলে তাহলে কি হবে এম ইজ আর, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং ইজ বিং অথবা আর বিং, তারপরে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং, তারপরে দেখো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, তারপরে পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে ওয়াজ না পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ বা ওয়ার আসবে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন বিং একটাই। আচ্ছা, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শ্যাল বি বা উইল বি, তারপরে ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি বা উইল বি, ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বিং অথবা উইল বি বিং, তারপরে ফিউচার পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে শ্যাল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং। তারপরে এগুলোর পরে কি আসবে, এগুলোর পরে আমাদের কি আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। কি আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই ইট রাইস, আমি খুব একটা সেন্টেন্স লিখলাম সহজ সেন্টেন্স বোঝার জন্য। আই ইট রাইস, আইটা কি সাবজেক্ট, ইটটা কি ভার্ব, রাইসটা কি অবজেক্ট। তাহলে আমাদের প্যাসিভ করতে হলে কি করতে হবে, অবজেক্ট রাইস, অবজেক্টটাকে আগে সাবজেক্ট করতে হবে। অবজেক্টটা যদি ব্যক্তি হয়, ব্যক্তিবাচক প্রোনাউন হয়, দেখো তুমি খেয়াল করো নাউন বা প্রোনাউন যেটাই থাক এখানে বা অবজেক্টিভ ফর্ম থাক, তুমি এখানে অবজেক্টটা যদি হিম হয় তাহলে সাবজেক্ট হবে কি হি, অবজেক্টটা যদি এখানে হার হয় তাহলে কি হবে সি হবে, অবজেক্টটা যদি দেম হয় তাহলে সাবজেক্টটা কি হবে দে হবে, অবজেক্টটা যদি মি হয় তাহলে সাবজেক্টটা কি হবে আই হবে, আর অবজেক্টটা যদি নাউন হয় তাহলে ওই নাউনই সাবজেক্ট হবে। যেমন রাইস, আই ইট রাইস, রাইসটা কি নাউন, অবজেক্টটা কি নাউন, তাহলে এই নাউনটা কি করতে হবে সাবজেক্ট করতে হবে, ওই নাউনই বসবে। তাহলে রাইস আমি সাবজেক্ট লিখলাম, তারপরে এখানে ইটটা কি
ইট মানে খাওয়া, এটা কোন টেন্সে আছে? আই ইট রাইস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে ইট ইট এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস, তাহলে সাবজেক্ট হলো, তারপরে ভার্ব কি আসবে? এম অথবা ইজ অথবা আর। তাহলে রাইস রাইস কোন নেবে? এম ইজ আর এর ভিতর ইজ নেবে, তাই না? কেন নেবে? রাইস তো সিঙ্গুলার, রাইস কি, রাইসটা কি সিঙ্গুলার না? রাইস সিঙ্গুলার, এই জন্য রাইস ইজ হবে। তারপরে ইট যে ভার্বটা, এটার কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে? ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে একটা প্রিপজিশন কি আসবে? বাই। তারপরে বাই। তারপরে সাবজেক্ট কি আছে? আই। আই কে অবজেক্ট করলে কি হবে? মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে টেন্স অনুসারে। আবার আমি সেটা রিভিউ করতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর আসবে যে কোনো একটা সাবজেক্ট অনুসারে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং আসবে। যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে। যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ বা ওয়ার আসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাড বিন বিং। ফিউচার ইনডিফিনিট হলে উইল বি শ্যাল বি, ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি বিং শ্যাল বি বিং। ফিউচার পারফেক্ট হলে তাহলে কি হবে? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে তাহলে শ্যাল হ্যাভ বিন বিং আসবে অথবা উইল হ্যাভ বিন বিং আসবে। অবশ্যই এইগুলোর পরে আমাদের মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি ওই উদাহরণটা আবার আমি বলছি যে আই ইট রাইস, তাহলে রাইসটা সাবজেক্ট হলো, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে? এম ইজ আর এর যে কোনো একটা হবে। রাইস সিঙ্গুলার তাই ইজ নিলাম, রাইস ইজ। ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে কি আসলো? প্রিপজিশন বাই, তাহলে প্রিপজিশন বাই, তারপরে কি সাবজেক্ট কি আই আছে, মি হয়ে গেল, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের এই প্রাথমিকভাবে এই ভয়েস চেঞ্জ করার মানে সর্বপ্রথম একটা নিয়ম। তো এখন এই নিয়মটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আমার কথা কি পরিষ্কার বোঝা যায়? যদি if you don't understand my lecture, of course you will inform or notice me. I will try to understand you again what I am saying in this class, because this is Zoom class. It is not your physical class. That means if you come in institution where you will take your class and I will understand you hand to hand. Okay? So যেহেতু এটা জুম ক্লাস, আমি ট্রাই করতেছি তোমাদের সেটা বোঝানোর জন্য। তো আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা কথা বলবো সেটা হলো যে প্রিপজিশন বাই ছাড়া আর কোনো প্রিপজিশন আসে কিনা, ব্যাপারটা এরকম। মানে প্রিপজিশন বাই ছাড়া টু আসে, আর কোনো প্রিপজিশন আসে কিনা। যেমন নো ভার্ব আছে, নো একটা ভার্ব আছে, প্রিপজিশন বাই নেয় না। তোমাকে মনে রাখতে হবে এই কয়েকটা ওয়ার্ড আমি বলতেছি, এটা খাতায় নোট করে ফেলবে যে এই কয়টা প্রিপজিশনের পরে কখনোই বাই হয় না, কখনোই কি হয় না? বাই হয় না। তাহলে নো ভার্বের পরে কি হয়? টু হয়। নো ভার্বের পরে কি হয়? অর্থাৎ তুমি একেবারে লেখো পাস্ট পার্টিসিপল ফর্ম লেখো নন। তাহলে নন ভার্বের পরে কি আসবে? টু আসবে। অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম নো এর নন এর পরে কি আসবে? টু আসবে। আচ্ছা, তারপর ফিল্ড, FILLED,
এরপরে কি আসবে? উইথ আসবে, FILLED, ফিল্ড। এরপরে কি আসবে? উইথ আসবে। তারপরে তুমি এখানে লেখো সিস্ট, SEIZED, এটার পরে কি আসবে? উইথ আসবে। এটার পরে উইথ আসবে। আমি কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বলতেছি ভার্বের। এই যে ভার্বগুলো বলতেছি পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলোর পরে কখনোই বাই আসবে না। তারপরে কভার্ড, তারপরে লেখো কভার্ড, COVERED, কভার্ড। এরপরে কি আসবে? উইথ আসবে। কভার্ড ভার্বের পরে উইথ আসবে। তারপরে অ্যানোয়েড, ANNOYED, অ্যানোয়েড। এই ভার্বের পরে উইথ আসবে ব্যক্তি থাকলে, আর বস্তু যদি থাকে তাহলে, মানে সাবজেক্টটা যদি বস্তু হয় ওটা অবজেক্ট করার সময়, তাহলে কি আসবে? অ্যাট আসবে। আর যদি সাবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে অ্যানোয়েডের পরে কি আসবে? উইথ আসবে। ওকে। প্লিজড, PLEASED, প্লিজড, এরপরে ব্যক্তি থাকলে উইথ হবে আর বস্তু থাকলে এক হবে। সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজড, এরপরে কি আসবে? ব্যক্তি থাকলে উইথ হবে, বস্তু থাকলে এক হবে। ওয়ারিড, WORRIED, ওয়ারিড, এটার পরে কি আসবে? অ্যাবাউট আসবে। এটার পরে কি আসবে? অ্যাবাউট আসবে। তারপরে লেখো এমবডিয়েট, EMBODIED, এমবডিয়েট, এরপরে ইন আসবে। এরপরে কি আসবে? ইন আসবে। শক্ট, SHOCKED, এরপরে কি আসবে? উইথ অথবা অ্যাট আসবে। যদি শক্টের পরে ব্যক্তি বসে উইথ আসবে, যদি বস্তু বসে তাহলে অ্যাট আসবে। কন্টেইনড, CONTAINED, কন্টেইনড, এরপরে ইন আসবে। তারপরে সর্ন, SWORN, এটার পরে ইন আসবে। তারপরে হ্যাং, HUNG, হ্যাং, এরপরে ইন আসবে। তারপরে লেখো অ্যাডমিটেড, ADMITTED, অ্যাডমিটেড, এরপরে টু আসবে। লাফট, LAUGHED, লাফট, এরপরে অ্যাট আসবে। তাহলে আমি যে ওয়ার্ডগুলো বললাম, দিস ইজ নট ফর অনলি ক্লাস 8, ইট ইজ ফর ক্লাস 10, HSC and your varsity admission, BCS, any other job competitive exam. All the words are needed to change your voice active to passive, and this preposition must be put down there when you are going to change the voice. So be careful. তাহলে এই ওয়ার্ডগুলো not only for JHC, not only for SHC, HSC, but also for higher education, for varsity admission, BCS, and for job competitive exam. So be careful. এই ওয়ার্ডগুলো if you read out in your JHC, for your JHC exam, মানে তোমাকে এটা যদি JHC এর জন্য এই ওয়ার্ডগুলো মুখস্থ করো যে এটার পরে এই প্রিপোজিশন বসে, তাহলে তোমাকে নেক্সট ক্লাসগুলোতে তোমাকে আর মানে পেইন নিতে হবে না যে আমি এই ওয়ার্ডটা থাকলে বাই দিব, বাই দিলে তো তোমাকে কাটা দিবে, মার্কস কাটা দিবে। তাহলে তুমি এটা নোট করে রাখবে এবং সেটা মেমোরাইজ করে ফেলবে। এখন আমরা চলে যাব হলো যে এটা কিভাবে আমরা চেঞ্জ, মানে আরো কত রুলস আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আর কি করতে পারি। আমি জেনারেল যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটার নিয়ম প্রথমেই বলে দিয়েছি, এবং এবার বলবো হলো যে মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, তোমরা অবশ্যই মডাল ভার্ব চেনো, মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাঁ ইত্যাদি, এগুলো হলো মডাল। কি মডাল? তাহলে আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, অবশ্যই মাঝে মাঝে সাড়া দিতে হবে, কারণ I am giving lecture for
the changing voice. But if you don't understand anything, what is the value of my lecture? So I want to know your feedback. কারণ আমি তোমার ফিডব্যাকটাও জানতে চাই যে তুমি সেটা বুঝছো কিনা, যে আসলে তোমার সেটা বোধগম্য কিনা। তো মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব হলো কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অট টু, এম টু, ইজ টু, হ্যাজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু ইত্যাদি, ঠিক আছে? ইউজ টু। তাহলে এগুলো কি? মডাল অক্সিলারি। তাহলে এইগুলো যদি সেন্টেন্সে থাকে, যেমন I have to take this class, I have to take this class, তাহলে have to আছে, তাহলে এটা কি? মডাল। এটা কি? মডাল। তাহলে মডাল যদি থাকে তাহলে মডালের পরে কি থাকে? ভার্ব থাকে। মডালের পরে ভার্বের বেস ফর্ম থাকে। তাহলে এই বেস ফর্মের পরে কি থাকে? অবজেক্ট থাকে, তাই না? এই বেস ফর্মের পরে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে অবজেক্টটাকে আগে সাবজেক্ট করব। অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট করব। আমি বললাম I have to take this class, I have to take this class। তাহলে take এর পরে কি আছে? this class। take এর পরে কি আছে? this class। তাহলে this ক্লাসটা আগে সাবজেক্ট করব, তারপরে কি লিখব? this class যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে have to আছে। তাহলে have to জায়গায় কি হবে? এখানে has to। তাহলে আমি লিখব কি? this class has to। তারপরে মডাল ভার্ব যেহেতু আছে এখানে, এই জন্য কি করতে হবে? বি বসাতে হবে। এই মডাল ভার্বের পরে কি বসাতে হবে? বি, অনলি বি ই, বি ই। তাহলে দিস ক্লাস হ্যাজ টু বি। তারপরে মূল ভার্ব কি? টেক। এখানে যে মেইন যে ভার্বটা সেটা কি? টেক। তাহলে টেকটাকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দিস ক্লাস হ্যাজ টু বি টেকেন, হ্যাজ টু বি টেকেন। তারপরে কি আসবে? একটা প্রিপজিশন বাই। তাহলে দিস ক্লাস has to be taken by, সাবজেক্ট কে? আমি, I, তাহলে me। তাহলে কি বললাম? I have to take this class, আমাকে এই ক্লাস নিতে হবে। তাহলে আমি এটা প্যাসিভ করলাম কিভাবে? this class, যেহেতু this class সিঙ্গুলার এইজন্য have to হলো না, has to আসলো। তাহলে this class has to, তারপরে কি নিতে হবে? একটা বি ভার্ব নিতে হবে, বি। তাহলে বি নিলাম, বি। তারপরে এখানে মেইন ভার্ব টেক আছে, এটা পাস্ট পার্টিসিপল করতে হবে। This class has to be taken by me. So আমাদের আসলে আজকে সময় শেষ, আমাদের সময় শেষ। আমরা আগামী ক্লাসে এই ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আলোচনা করব। এবং আজকের মতো তোমরা অবশ্যই বাসায় ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে যার কাছে যে বইটাই থাক সেটা তোমরা একটু বাসায় দেখবে এবং সেখান থেকে একটু প্র্যাকটিস করবে, যাতে আগামী ক্লাসটা তুমি আমাকে you can ask any question from assertive sentence and I am ready to answer your any question in next class. So thank you, and my next sir is waiting for your classes. So thank you. আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। Thank you. আসসালামু আলাইকুম স্যার।